বয়স হয়েছে দুটো কিডনি বিকল, তবুও খেটে খাওয়া ছাড়া জোটে না দিনের অন্ন। স্বপ্নে পাকা ছাদ দেখা গেলেও বাস্তবের জল চুইয়ে পড়ে এখনো খড়ের চাল দিয়ে। ভঙ্গুর ঘরে কোনো রকমে দিন গুজরান বড়ুয়ার শাহুরা গ্রাম পঞ্চায়েতের তিলডাঙ্গা গ্রামের বাসিন্দা কার্তিক দাসের পরিবারের। চাতকের চোখে আসা শুধুই একটা আবাসের পাকা বাড়ি। সরকারের একটা ঘর দুয়ার কিছু পাই না, আমরা মাটির ঘরে বাস করছি, তা আমার ঘরে জল পড়ছে। এখন মাইলাম একটা তিরপল দিয়েছিল, সেই তিরপলটা চালে চাপিয়ে দিয়েছি। আর আমার স্বামী কিডনির দ্বীপে। দুই কন্যা সন্তানের বিয়ে দিয়ে স্ত্রীকে নিয়ে কোনো ক্রমে এই ঘরেই থাকেন কার্তিক বাবু। আক্ষেপ, একাধিকবার ব্লক প্রশাসন থেকে পঞ্চায়েত দপ্তরে জানিয়েও আবাসের তালিকায় নাম তুলতে ব্যর্থ। আবাসের ঘর পাননি? না, কিচ্ছু পাইনি স্যার। আচ্ছা, জমা দিয়েছেন যা যা কাগজপত্র? কাগজ জমা দিয়েছি। আসে না না, বাড়িতে? এগুলো আসে না, লিস্টে নাম আসে না? না, নিশ্চিত দাম নাই। কেউ টাকা পয়সা চাই? টাকা পয়সা না, চাই না। সব শুনে সহায়তার আশ্বাস তৃণমূলের। অন্যদিকে এই ইস্যুতে তৃণমূলকে চোর বলে তোপ দাগাল বিজেপি। যদিও ওই ব্যক্তিকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং আমরা এর আগেও ওই পরিবারকে আমাদের দলের তরফ থেকে হয়তো তিরপল হোক বা যেটুকু পেরেছি সহযোগিতা করেছি। আমরা চাই ওই ব্যক্তি যাতে আবাসের বাড়ি পাই, সেটাও আমরা চাই সবসময়। খুবই নিন্দনীয়, দুঃখনীয় ব্যাপার। এটা সত্যি চরম ধিক্কার জানাবো এই সরকারকে। মানে এদের নেতাকে চোর যদি কাউকে না বলি তাহলে এরা দুঃখ পাবে। তো তৃণমূল কংগ্রেস মানেই চোর। উল্লেখ্য, দিন কয়েক আগেই এই বড়ুয়া ব্লকেরই হতদরিদ্র দুই পরিবার পেয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্য। তাদের মধ্যে আর্থিক সাহায্য পেয়েছিলেন ক্যান্সার আক্রান্ত এক ব্যক্তিও। কার্তিক বাবুর দিকেও কি পড়বে সরকার অথবা রাজ্যের কোনো নেতার দৃষ্টি? সেই দিকেই নজর। ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।